পুরুষোত্তম মাসের বা মল মাসের প্রথম দিন সকাল থেকে রাত ভগবানের সেবা পূজা দীপদান করলাম। তো কিভাবে দীপদান করলাম, কতবার দীপদান করলাম আর কি কি প্রসাদ পেলাম সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো ভোরবেলা যখন মঙ্গল আরতি করেছিলাম সেই বাসনটা রেখে দিয়েছিলাম, এখন ধুয়ে নিয়েছি, জব করে নিয়েছি। আজকে আবার মন্দিরে যাওয়া আছে, সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দেবো। তবে প্রচুর গরম পড়ছে, তাই আমি আর প্রভুজি যাবো। আর গোগো তো পরীক্ষা হচ্ছে বলে তাই জন্য ও ঘরেই রয়েছে। আর জয়িতা আমাদের সাথে যাওয়ার কথা, তো জয়িতা বললো এত গরমে যেতে পারবো না, তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছি। শুধু আমরা অল্প করে আমরা প্রসাদ পেয়ে যাব, আর বাচ্চারা সকালবেলা প্রসাদ পাবে আর দুপুরে প্রসাদ পাবে, সেই অনুযায়ী রান্না বান্না হচ্ছে। তো আজকে জিরা রাইস হচ্ছে আর এদিকে আলুর দম হচ্ছে। তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই এখন ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, আর একটা মিক্সচারে মশলা করে নিয়েছিলাম, সেটাই এখন মশলাটাকে ভেজে নেবো। আলু যেহেতু সেদ্ধ হয়েছে আলাদা করে ভেজে তুলে নিলাম। একটু তেলের মধ্যে চিনি দিলাম, চিনিটা যখন ক্যারামেল হয়ে গেল একটু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা টমেটো এটাই পেস্ট হয়েছে, একটু ক্যাপসিকাম ওর মধ্যে দেওয়া আছে আর একটু টক দই, সেটাকেই ভালো করে ভাজা করে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো একটু জল দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো, একটু মেথি দিয়ে দিয়েছিলাম, কাসুরি মেথি। তো রান্নাবান্না হয়ে গেছে, এই যে অন্য অল্প করে হয়েছে। তো এখন আমটা বানিয়ে নিয়ে শসা বানিয়েছি আর লেবু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, সাথে মিষ্টি দই। তো এখন আমরা প্রসাদ পাবো, খুব সুস্বাদু হয়েছিল প্রসাদ। তো আমি আর প্রভুজি তাড়াতাড়ি করে অল্প করে প্রসাদ পেয়ে নিয়েছি, কেননা বেরোবো তাই আজকে মন্দিরে যাওয়ার, সেই জন্যই। তো যাই হোক, প্রসাদ পাওয়ার পর এত গরম পড়েছে, মানে জামা কাপড় পরতে ইচ্ছা করছিল না, এত গরম লাগছে সকাল থেকে। তো আজকে পুরুষোত্তম মাসের প্রথম দিন। তো অনেকের কাছে এটা মল মাস, কিন্তু বৈষ্ণবদের কাছে এটা সবথেকে এই মাসটা বিশেষ গুরুত্বপূর্ণ। ভগবান এই মাসে বেশি কৃপা করে। তো প্রথম দিন আজকে এখানেই দীপদান হবে, সকলে মিলে দীপদান করব। আমাদের ক্লাস হচ্ছে, তো এটা আরতি হচ্ছে, ভোগ আরতি, ভোগ নিবেদনের পর আবার আমরা দীপদান করেছি। এই যে আমার প্রদীপ দিয়ে সমস্ত ভক্তরা দীপদান করেছে। তো দীপদানের পর দুপুরে প্রসাদ পাচ্ছি। তো সবার প্রথমে এখানে যে দইয়ের লস্যি দিচ্ছে, তো সেটাই এখন ঠান্ডা ঠান্ডা প্রসাদ পাচ্ছি, কেননা খুব গরমের মধ্যে একটু ঠান্ডা কিছু খেলে খুব ভালো লাগে, তাই গরম গরম। তারপরে অন্য ডাল, ঢেঁড়সের তরকারি, পনির, আলু, কড়াইশুঁটি মানে ফ্রোজেন কড়াইশুঁটির তরকারি, তার সাথে আমের চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, তারপর আছে পরমান্ন, একটা পকোড়াও ছিল, বাঁধাকপির পকোড়া। তো সব কিছু মিলে প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল, সেগুলো সমস্ত ভক্তরা পাচ্ছে। আর এত গরম কী আর বলবো। তো যাই হোক, প্রসাদ পাওয়ার পর আমরা আবার বাড়ি চলে আসি। তো আজকে মন্দিরে প্রথম দিন, পুরুষোত্তম মাসের প্রথম দিন আমরা সকলে মিলে দীপদান করলো, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। যতই গরম পড়ুক, যতই যাই হোক, তো প্রসাদ পেয়ে আবার সেটুকুনি ঘরে চলে এসেছিলাম। তো ঘরে আস্তে আস্তে একবার পুরো ভিজে গেছি, 3:30টার সময় আমি আবার এসে স্নান করলাম অত গরমে। এটা হচ্ছে দীপদান করবো আবার সন্ধেবেলা, কারণ আরতি করে নেওয়ার পর আবার 4 জনে মিলে দীপদান করবো। তাই ঘিয়ের মধ্যে তুলসী গাছটা তুলো জড়িয়ে রেখেছিলাম, এরকম করে রেখে দিয়ে আর ঘিয়ের মধ্যে চুবিয়ে তারপরে যখন দীপদান করি তখন সেগুলো দিয়ে গড়ে নিই। তো এরমভাবে সকলে মিলে দীপদান করি। ভগবানের চরণে 4 বার, নাভিকমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। আর সেই সময় চৌরাষ্টকম বা ভগবানের যুগলাষ্টকম স্তব করতে হবে, আর নইলে মোবাইলে চালিয়ে আরতি করলে খুব ভালো হয়। রাতের জন্য রুটি করলাম, ভগবানকে সেবা দিয়েছিলাম মিষ্টি, শসা, আম তরকারি দিয়ে। এই রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।